ওয়েলকাম টু স্টক স্টাডি। নিফটি ব্যাংক নিফটির নতুন অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের মার্কেটে আমরা উপরের লেভেল থেকে নিফটি ব্যাংক নিফটিতে একটা কারেকশান দেখেছি, একটা ফল দেখেছি। এবং দেখুন নিফটি যদি দেখেন উপরের লেভেল থেকে নিফটিতে যেখানে আমাদের রেজিস্ট্যান্স লেভেল ছিল নিফটি 21,800 থেকে 850, এই লেভেল থেকে নিফটিতে সেলিং এসছে। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন ব্যাংক নিফটিও সেম এক্স্যাক্টলি উপরের লেভেল থেকে 45,800 লেভেল থেকে সেলিং এসছে। যদি আপনি ফিনান্সিয়াল সেক্টর দেখি ফিননিফটি আগামীকাল এক্সপায়ারি আছে, ফিননিফটি নিয়েও ডিসকাস করবো আজকের। ফিননিফটি ব্যাংক নিফটি অলমোস্ট একই রকম চার্ট প্যাটার্ন থাকে। এর সঙ্গে আমরা মিড ক্যাপ সিলেক্ট যেখানে ট্রেড হয় এটা নিয়েও এই ভিডিওতে আমি ডিসকাস করব। আর যারা ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করুন। এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখুন যদি আমি ব্যাংক নিফটির আজকে 15 মিনিটের চার্ট ওপেন করি বা 5 মিনিটের চার্ট ওপেন করি, নিফটি উপরের লেভেলে ফার্স্ট ওপেনিংয়ের পরে এখানে একটা রেড ক্যান্ডেল দিয়েছে এবং যখনই রেড ক্যান্ডেল ব্রেক করেছে এখান থেকে নিচের দিকে আমরা মুভমেন্ট দেখেছি। বাট নিফটিতে যে মুভমেন্ট হয়েছে এখানে খুব বড় মুভমেন্ট, খুব সাডেন ফল হয়নি। কারণ বাকি যে সেক্টর আমরা যদি দেখি সেখানে ফার্মা সেক্টরের, আইটি সেক্টরের মোটামুটি একটা পজিটিভ কন্ট্রিবিউশন মার্কেটে ছিল, যার ফলে নিফটি এখান থেকে অতটা শার্প ফল কিন্তু মার্কেটে দেখায়নি। কিন্তু ব্যাংক নিফটি বা ফিনান্সিয়াল সেক্টরের আমরা যদি স্টক দেখি সেই স্টকগুলোতে একটা মুভমেন্ট নিচের দিকে আমরা দেখেছি। এবং ব্যাংক নিফটি যদি আমি 5 মিনিট বা 15 মিনিটের চার্ট দেখাই, দেখুন ব্যাংক নিফটি উপরের লেভেল থেকে এখান থেকে ফলো থ্রু মুভমেন্ট নিচের দিকে হয়েছে এবং একটা ট্রেন্ডিং মুভমেন্ট আপনি বলতে পারেন। দেখুন এখান থেকে ওপেন হওয়ার পরে ফার্স্ট ক্যান্ডেলের পরেই এখানে ব্যাংক নিফটিতে নিচের দিকে কন্টিনিউ মুভমেন্ট এবং ব্যাংক নিফটি যখনই রেঞ্জ বানিয়েছে, দেখুন এখানে যদি 15 মিনিট চার্ট দেখি ব্যাংক নিফটির লাস্ট দিনের যে সুইং লো ছিল এটা যখনই এই লেভেলকে ব্রেক করেছে ব্যাংক নিফটি এখান থেকে ফল এসছে এবং যে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল ছিল 45,200 250 লেভেল এই লেভেল ব্রেক করার পরে এখান থেকে নিচের দিকে আমরা মুভমেন্ট ব্যাংক নিফটিতে দেখেছি। দেখুন এখান থেকে ব্যাংক নিফটিতে মুভমেন্ট আমরা নিচের দিকে দেখেছি এবং লাস্টের দিকে ব্যাংক নিফটি সাইডওয়েজ মুভমেন্ট দিয়েছে। দেখুন এখান থেকে নিফটি ব্যাংক নিফটির ক্ষেত্রে আমরা প্রাইস মুভমেন্ট যেমন দেখছি, এখান থেকে যদি আমরা প্রাইস মুভমেন্ট দেখি, দেখুন ব্যাংক নিফটি লাস্টের দিকে এখানে টাইম স্পেন্ড করেছে, সময় কাটিয়েছে, ঠিক আছে, প্রিমিয়াম ডিকে করে দিয়েছে এখানে। কিন্তু যদি আমরা মিড ক্যাপ নিফটিকে দেখি, দেখুন মিড ক্যাপ নিফটি কিন্তু এখান থেকে লাস্ট শেষের দিকে একদম একটা মুভমেন্ট কিন্তু নেগেটিভ সাইডে দেখিয়েছে। তো মার্কেটের সমস্ত সেক্টর বা সমস্ত যে বড় স্টক বা ছোট স্টকের পার্টিসিপেশন একসঙ্গে হচ্ছে না। আজকে মার্কেটে মিড ক্যাপ যদি আমরা ইন্ডেক্স দেখি, মেন ইন্ডেক্স কিন্তু মিড ক্যাপ ইন্ডেক্সের একটা ফল মার্কেটে হয়েছে এবং মিড ক্যাপ ইন্ডেক্সে যদি আমরা কারেকশান দেখি সেখানে মিড ক্যাপ ইন্ডেক্সের 2.5% মুভমেন্ট, 1000 পয়েন্টের মুভমেন্ট হয়েছে নিচের দিকে, ঠিক আছে। এবং যদি আমরা এখানে স্মল ক্যাপ দেখি 4% নেগেটিভ সাইডে মুভমেন্ট হয়েছে, মানে ছোটো ছোটো যত স্টক ছিল সেই স্টকগুলোতে নেগেটিভ সাইডে মুভমেন্ট। ওভারঅল মার্কেটের ব্রেথ ভালো নয়। মিড ক্যাপ ইন্ডেক্স যদি দেখি সেখানেও কিন্তু উপরের লেভেল থেকে একটা ফল হয়েছে। যে মিড ক্যাপ ইন্ডেক্স আমি আপনাদের দেখালাম, মিড ক্যাপ সিলেক্ট, যেখানে আমাদের মার্কেটে ট্রেড হয় নিফটি ব্যাংক নিফটির মতো অপশন ট্রেডিং হয় মিড ক্যাপ সিলেক্টে। আমরা মিড ক্যাপ সিলেক্টে যে ট্রেড করেছিলাম, মিড ক্যাপ সিলেক্টে যখন এই রেঞ্জের মধ্যে এখানে টাইম স্পেন্ড করছিল মর্নিংয়ে সকাল 10টা সাড়ে 10টার দিকেই এখান থেকে মিড ক্যাপ সিলেক্টে আজকে যেহেতু এক্সপায়ারি ছিল, নেক্সট এক্সপায়ারি পুট আমরা এখানে বাই করেছিলাম, যেটা 105 থেকে 150 পর্যন্ত গেছিলো। মিড ক্যাপ ইন্ডেক্সের লট সাইজ হচ্ছে 75। তো এখান থেকে মিড ক্যাপ ইন্ডেক্সের একটা মুভমেন্ট আমরা দেখেছি। আজকে বেশ কয়েকটি রেট আমরা নিয়েছিলাম প্রিমিয়াম গ্রুপে, যেমন বালকৃষ্ণ ইন্ডাস্ট্রি, সেখানে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট আমরা দেখেছি। অ্যাস্ট্রালের একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখেছি। ইন্টারডেতে 3-4% মুভমেন্ট হয়েছে। মিড ক্যাপ ইন্ডেক্সে যদি দেখি, মিড ক্যাপে এখানে পুটে একটা ভালো প্রফিট দিয়েছে। যদি আমরা উইপ্রোর ক্ষেত্রে দেখি, উইপ্রোর কলে একটা প্রফিট দিয়েছে। নিফটির ক্ষেত্রেও যেখানে নিফটি দেখুন এখান থেকে যে রেঞ্জ বানাচ্ছিল নিফটিতে, এর মধ্যেই আমরা কল সাইডে ট্রেড নিয়ে সেখান থেকে প্রফিট জেনারেট করেছি। এসবিআই ব্যাংকের একটা কারেকশন আজকে হয়েছে, সেখানে পুট বাই করে আজকে আমরা প্রফিট করেছি। তো অনেকগুলো ট্রেড আমরা আজকে প্রিমিয়াম গ্রুপে করেছি এবং সেখান থেকে প্রফিটও জেনারেট হয়েছে। তো এখানে যদি আমরা নেক্সট সেট আপ দেখি, নেক্সট প্ল্যান দেখতে চাই, আগামীকালের ইম্পর্টেন্ট ট্রেডিং প্ল্যান কি হতে পারে, সেক্ষেত্রে নিফটি ব্যাংক নিফটি উইক এখনও পর্যন্ত নিফটি ব্যাংক নিফটি যদি আমরা ইন্টারডে চার্ট দেখি বা 15 মিনিটের চার্ট দেখি বা 1 ডে চার্ট দেখি, সেক্ষেত্রে মার্কেটে উইকনেসই রয়েছে এবং এখান থেকে যদি কন্টিনিউ মুভমেন্ট হয় নিচের দিকে আরও মুভমেন্ট দেখাতে পারে। সেক্ষেত্রে দেখুন
যদি নিফটি এখান থেকে নিফটি যেখানে আজকে ক্লোজ হয়েছে মোটামুটি ডেলের কাছাকাছি ক্লোজ 21,600 এখন নিফটির ক্ষেত্রে সাপোর্ট লেভেল। যদি 21,600 লেভেল ব্রেক করে ফার্দার 580 লেভেলকে ব্রেক করে নিচের দিকে নিফটির নেক্সট ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল হচ্ছে 21,500। এই 21,500 কিন্তু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল। এই লেভেলের কাছে এসে কিন্তু বাউন্স আসবে। এখান থেকে জেনারেলি সবাই কী করে, যখনই মার্কেট একদম নিচের লেভেলে আসে সেখানে পুট বাই করে, মার্কেট সেখান থেকে বাউন্স আসে তখন সেখানে লস হলে তারা সেখানে বেরোতে হয়। কিন্তু আপনাকে সেলিং যখন মার্কেটে আসবে, যখন মার্কেট নিচের দিকে মুভমেন্ট হবে এইভাবে, তখন অলওয়েজ আপনাকে বাউন্সে সেল করার চেষ্টা করতে হবে। যেখানে বাউন্স আসছে সেই বাউন্স এলে সেখানে আপনি সেল ট্রেড ইনিশিয়েট করতে পারেন। সেখানে ছোট স্টপ লস থাকে, রিস্ক টু রেশিও মেনটেন করে সেখান থেকে ট্রেড করা যায়। বাট যখনই নিচের দিকে মুভমেন্ট হবে সেই সময় সেল করলে সেখান থেকে কিন্তু প্রফিট জেনারেট হবে না, সেখানে স্টপ লস ট্রিগার হবে। তো এখান থেকে সিম্পল, যদি এখান থেকে ফ্ল্যাট ওপেনিংয়ের পরে 21,580 লেভেলকে ব্রেক করে নিচের দিকে 21,550 21,500 পর্যন্ত একটা টার্গেট দেখাতে পারে, 520 থেকে 500। এখানে এলে একবার প্রফিট বুক করতে হবে পুটের পজিশনে। যদি মার্কেটকে উপরের দিকে মুভমেন্ট হতে হয়, যদি এখান থেকে মার্কেট কিছুটা গ্যাপ আপ ওপেন হয় 21,680 মানে 650-র উপরে যদি গ্যাপ আপ ওপেন হয়, গ্যাপ আপ ওপেন হওয়ার পরে ওয়েট করতে হবে। যদি এখান থেকে 21,700 720 লেভেলকে ব্রেক করে দেন উপরের দিকে আমরা এখানে মুভমেন্ট দেখতে পাবো, সেক্ষেত্রে উপরের দিকে 21,800 যেতে পারে। বাট মার্কেটে যখন ওপেন হবে, ওপেন হওয়ার পরে কীভাবে ডেটা তৈরি হচ্ছে, কীভাবে চার্ট প্যাটার্ন তৈরি হচ্ছে, এটা ইম্পর্টেন্ট। বাট এই মুহূর্তে মার্কেটের ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল 21,580 লেভেল ব্রেক করে নিচে দিয়ে কন্টিনিউ মুভমেন্ট হতে পারে। উপরের দিকে কিন্তু 21,700 উপরেই লং সাইডে ভাবা যাবে ছোটো কোয়ান্টিটিতে। আদারওয়াইজ দেখুন, যদি 21,500 লেভেল আসে, 21,500 লেভেলের কাছে এসে যদি মার্কেট এখানে নিচের দিকে রিভার্সাল সাইন দেখায়, যদি এখান থেকে বাউন্স আসে, বাউন্সেও এখান থেকে 40-50 পয়েন্টের মুভমেন্টের জন্য কিন্তু প্লে করা যেতে পারে নিফটিতে, যেখানে প্রিমিয়ামের 15-20 পয়েন্টের প্রিমিয়ামে যদি অ্যাট দ্য মানি প্রিমিয়াম, সেখানে একটা প্রফিট হতে পারে। সেট আপ তৈরি হলে সেখান থেকে ট্রেড সেট আপ দেখে ট্রেড নেওয়া যেতে পারে। দেখুন, ইন্টারডে ডিউরিং দ্য মার্কেট আওয়ার্স, যখন মার্কেট চলে সেই সময় যদি আপনারা আমার সঙ্গে যুক্ত হতে চান, সেই সময় আমি বিভিন্ন ইম্পর্টেন্ট লেভেল ট্রেড সেট আপ, আমি কীভাবে ট্রেড প্ল্যান করছি, মার্কেটকে আমি কীভাবে দেখছি, এগুলো আমি শেয়ার করতে থাকি। ট্রেড সেট আপও শেয়ার করতে থাকি। যেমন ট্রেড সেট আপ আছে, যেমন আজকে 5-6টা বেশি ট্রেড সেট আপ ছিল, সেখান থেকে ডিসকাস করেছি, লেভেল শেয়ার করেছিলাম, আজকে একটা ভালো প্রফিট সবাই জেনারেট করেছে। কিন্তু এরকম যদি আপনারাও চান, সেক্ষেত্রে আপনার প্রিমিয়াম গ্রুপে জয়েন হতে পারেন। একটা মিনিমাম ফিস প্রিমিয়াম গ্রুপে জয়েন হওয়ার থাকে, সেখান থেকে আপনার প্রিমিয়াম গ্রুপে থাকতে পারেন। দেখুন, যারা সিরিয়াস মার্কেটে কাজ করছেন তারাই শুধুমাত্র প্রিমিয়াম গ্রুপে জয়েন করবেন। আর যারা মার্কেটে মিনিমাম 3 মাস 6 মাস কাজ করছেন, একদমই যারা নতুন মার্কেটে এসেছেন 10 দিন 15 দিন, তারা প্রিমিয়াম গ্রুপে জয়েন করবেন না। কারণ প্রিমিয়াম গ্রুপে আমি একটা গাইডেন্স দিতে থাকি, যেখানে মোটামুটি একটা নলেজ যদি থাকে আপনার, মার্কেটে যদি আপনি কাজ করেন 2-6 মাস, তবে আপনি এগুলো বুঝতে পারবেন। মার্কেট চলাকালীন বিভিন্ন আপডেট শেয়ার করি, মার্কেটে এখন কি হচ্ছে বা কি হতে পারে, এখান থেকে ইম্পর্টেন্ট লেভেল, আমি কিভাবে মার্কেটকে প্ল্যান করছি, সেগুলো আমি ডিসকাস করতে থাকি। তো প্রিমিয়াম গ্রুপে জয়েন হওয়ার লিঙ্ক পাবলিক টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। এখনও যারা পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি, ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে পাবলিক টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কের থ্রু আপনি পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। এছাড়াও আপনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। দেখুন, কেউ ফোন করবেন না ইনিশিয়ালি, আপনি হোয়াটসঅ্যাপ করুন। যদি প্রয়োজন হয় আমি অবশ্যই আপনার সঙ্গে কথা বলে নেব, যদি কথা বলার দরকার থাকে হোয়াটসঅ্যাপ করুন, আমি আপনার সঙ্গে কথা বলে নেব বা আমি আপনাকে ফোন করতে বলবো, তখনই আপনারা ফোন করবেন। ব্যাঙ্ক নিফটিতে আজকে একটা মুভমেন্ট হয়েছে, এবং ব্যাঙ্ক নিফটি যদি আমরা দেখি, ব্যাঙ্ক নিফটি আজকে নিউ লো বানিয়েছে, মানে ট্রেন্ডিং যে মুভমেন্ট হচ্ছিল ব্যাঙ্ক নিফটিতে, এবং সেখানে যে পজ দেখাচ্ছিল ব্যাঙ্ক নিফটি, মানে থেমে থেমে যে মুভমেন্ট হচ্ছিল, সেই মুভমেন্টে আজকে যদি আমরা দেখি ব্যাঙ্ক নিফটি কিন্তু এখানে, আমি 30 মিনিটের চার্ট ওপেন করেছি, ব্যাঙ্ক নিফটি একদম উপরের লেভেল থেকে, যেখান থেকে যদি আমরা এই ট্রেন লাইন একটা ড্র করি, এখান থেকে দেখুন ব্যাঙ্ক নিফটি কিন্তু এখান থেকে এই ট্রেন লাইন উপরের লেভেল থেকে, এই ট্রেন লাইনের উপরের লেভেল থেকে ব্যাঙ্ক নিফটি মুভমেন্ট দিয়েছে, এবং আজকে একদম লো পর্যন্ত। যদি আমরা উপরের লেভেলতে দেখেছি 45,800 থেকে ব্যাঙ্ক নিফটি আজকে প্রায় 1000 পয়েন্টের মুভমেন্ট দেখিয়েছে ইন্টারে বেসিসে। তো এখান থেকে যদি ব্যাঙ্ক নিফটি মুভমেন্ট হতে হয় ফার্দার নিচের লেভেলে, কিন্তু অতটা রিস্ক টু রেশিও ফেভারেবল নয়, কারণ নিচের লেভেল ব্যাঙ্ক নিফটি এখন সাপোর্ট লেভেলের কাছে দাঁড়িয়ে আছে, যেটা হচ্ছে 44,500 44,600 আজকে যেখানে লো। যদি কোনো বাউন্স আসে, যেখানে ক্লোজ দিয়েছে একটু বাউন্স এসছে, তো ফার্দার যদি এখান থেকে ব্যাঙ্ক নিফটি বাউন্স আসে এবং বাউন্স এলে 45,000 পর্যন্ত কিন্তু ব্যাঙ্ক নিফটি সেলিং জোনের মধ্যে, 45,200 45,000
দেখুন ইনিশিয়ালি 45,000 লেভেল পর্যন্ত ব্যাঙ্ক নিফটি উইক, যদি 45,000 লেভেলের উপরে সাস্টেন করতে স্টার্ট করে দেন এখান থেকে 45,200 350 পর্যন্ত ছোট কোয়ান্টিটিতে এখানে পজিশান নিয়ে কল সাইডে পজিশান নেওয়া যেতে পারে, মার্কেটে কেমন সিচুয়েশান তৈরি হচ্ছে প্রাইজেশন দেখে। তারপরেই যদি মার্কেট উপরের লেভেলে গিয়ে আবার এখান থেকে রিভার্সাল দেখায় বা 45,000 লেভেলে গিয়ে যদি এখান থেকে নিচের দিকে আসে, দেখুন এখান থেকে এরকম হতে পারে 45,000 গিয়ে আবার নিচে এলো 44,800 700 কাছ থেকে গিয়ে রিভার্সাল নিল, এখানে ডাবল বটম ফর্মেশন হলো, এরকম কন্ডিশনও হতে পারে। যেরকমটি প্রাইজেশন তৈরি হবে তার বেসিসে এখানে ট্রেড সেট আপ দেখা যাবে এবং সেইভাবে এখানে ট্রেড প্ল্যান করা যেতে পারে। তো যতক্ষণ না ব্যাঙ্ক নিফটি 45,000 এর উপরে সাস্টেন না করছে, 45,200 এর উপরে সাস্টেন না করছে, তখন পর্যন্ত ব্যাঙ্ক নিফটিতে বাইং সাইডে প্ল্যান করা যাবে না। ব্যাঙ্ক নিফটি যদি এখানে কোনো বাউন্স আসে সেক্ষেত্রে বাউন্স এলে উপরের লেভেলে সেলিং অপরচুনিটি হবে, নিচের দিকে টার্গেট হবে 44,800 থেকে 44,600 এবং যদি এখান থেকে 44,600 লেভেলকে ব্রেক করে ফার্দার নিচের দিকে 44,200 থেকে 44,000 এর লেভেল পর্যন্ত ব্যাঙ্ক নিফটি আগামী দিনে দেখাতে পারে। এবং দেখুন ব্যাঙ্ক নিফটিতে এই যে প্রাইস মুভমেন্ট যেটা দেখাচ্ছে ব্যাঙ্ক নিফটি, এখানে যদি গ্যাপ ডাউন ওপেন হয় ব্যাঙ্ক নিফটি, গ্যাপ ডাউন ওপেন হলে ওয়েট করতে হবে রিভার্সাল, দ্যাট মিনস রিভার্সাল না, যদি কোনো বাউন্স আসে সে বাউন্সে সেলিং অপরচুনিটি খুঁজতে হবে বাউন্সে, কারণ গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে এতটা ফল হওয়ার পরে যদি গ্যাপ ডাউন ওপেন হয়, যারা পজিশন এখানে ক্লোজ করেনি তারা কিন্তু এখানে প্রফিট বুক করবে, তার জন্য মার্কেট উপরে আসতে পারে। তো সেখানে ওয়েট করতে হবে, যদি উপরের দিকে এসে কোনো বাউন্স দেখায়, যদি কোনো রিভার্সাল সাইন দেখায় দেন সেখানে পুট বাই করা যেতে পারে। ঠিক আছে, উপরের দিকে এই মুহূর্তে নয়, উপরের দিকে 45,200 উপরে 45,400 এবং 45,400 উপরে সাস্টেন করে তাহলে আগামী দিনে দেখা যাবে, সেক্ষেত্রে ছোটো কোয়ান্টিটিতে ইনিশিয়ালি পজিশন নেওয়া যেতে পারে। দেখুন ফিন নিফটির স্ট্রাকচার একই রকম, ব্যাঙ্ক নিফটি যেমন ফিন নিফটিরও একই রকম স্ট্রাকচার এবং আগামীকাল ফিন নিফটির এক্সপায়ারি। তো ফিন নিফটির এখানে 19,800 850 এই লেভেল এখন সাপোর্ট লেভেল, 800 থেকে 850 সাপোর্ট লেভেল, যদি আগামীকাল 800 লেভেলকে ব্রেক করে নিচের দিকে ফিন নিফটির নেক্সট টার্গেট হবে 19,700। 19,700 দেখুন এখানে একটা গ্যাপও আছে, এই গ্যাপটা ফিল করলে 19,700 পর্যন্ত একটা টার্গেট দেখাতে পারে, যেখানে এখান থেকে 200 পয়েন্ট নিচে, তার মানে এখান থেকে 850 নিচে উইক এবং 800 লেভেল ব্রেক করলে নিচের দিকে 720 19,720 থেকে 19,700 টার্গেট পর্যন্ত দেখাতে পারে। উপরের দিকে দেখুন, উপরের দিকে বাই ছোটোখাটো কোয়ান্টিতে করা যেতে পারে, বাট উপরের দিকে 20,000 এর উপরে ইনিশিয়ালি ছোটোখাটো কোয়ান্টিতে বাই ট্রেড নেওয়া যেতে পারে। 20,200 বা 220 উপরেই কিন্তু এখানে লং সাইডের জন্য প্ল্যান করা যেতে পারে, আদারওয়াইজ এই মুহূর্তে লং সাইডে নয়, এই লেভেলের উপরে। ঠিক আছে, মিড ক্যাপ ইন্ডেক্স যেটা আছে, মিড ক্যাপ সিলেক্ট যেখানে ট্রেড হয় তার একটা চার্ট প্যাটার্ন যেটা দেখাচ্ছে, জেনারেলি মিড ক্যাপে আমি ট্রেড কম করি না প্রায়, কিন্তু আজকে আমরা ট্রেড এখানে করেছিলাম এবং এখানে একটা ভালো প্রফিটও জেনারেট হয়েছে। তো যদি আমরা মিড ক্যাপ ইন্ডেক্সকে দেখি, দেখুন এখানে কন্টিনিউ উপরের দিকে ফল হওয়ার পরে অনেক সময় অনেক ফল এসছে, কিন্তু আবার সেখান থেকে বাইং হয়ে গেছে। তো এইবারে দেখুন উপরের লেভেল থেকে ছোট ছোট ক্যান্ডেল হলেও পরপর 3টে ক্যান্ডেল এখানে ফর্ম হয়েছে, যেই 3টে ক্যান্ডেল রিপ্রেজেন্ট করে যে এখান থেকে যদি ফার্দার এই 3টে ক্যান্ডেলের যে লো আছে এই লোকে যদি ব্রেক করে তাহলে এখান থেকে কিন্তু নিচের দিকে একটা মুভমেন্ট দেখাতে পারে, যেখান থেকে আরও 200 পয়েন্টের মুভমেন্ট এখানে ক্যাপচার করা যেতে পারে। দ্যাট মিনস এখান থেকে যদি 10,600 ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল এই মুহূর্তে এখন ট্রেড করছে 10,670, তো 10,600 লেভেলকে যদি ব্রেক করে মিড ক্যাপ ইন্ডেক্স তাহলে নিচের দিকে 10,450 থেকে 400 নেক্সট সাপোর্ট লেভেল হবে, মানে 150 থেকে 200 পয়েন্টের একটা মুভমেন্ট এখানে প্লে করা যেতে পারে, এটা ট্রেন্ডিং মুভমেন্ট দেখাতে পারে। জেনারেলি এরকম 3টে ক্যান্ডেল যদি পরপর তৈরি হয় সেক্ষেত্রে এই 3টে ক্যান্ডেলের পরে এর পরের যে ক্যান্ডেলটা হয় সেই ক্যান্ডেলটাও এরকম হওয়ার সম্ভাবনা থাকে, বা যদি এরকম নাও হয়, যদি এখানে ছোটোখাটো একটা ক্যান্ডেল বানিয়ে দেয় আগামীকাল যেহেতু এক্সপায়ারি আছে, যদি মুভমেন্ট নাও হয় তার পরের দিন কিন্তু এখান থেকে এই লেভেল ব্রেক করলে এই সেম লেভেল ভ্যালিড থাকবে। ঠিক আছে, তো এটার উপর নজর রাখতে পারেন, এই লেভেল ব্রেক করলে এখান থেকে নিচের দিকে মুভমেন্ট দেখাতে পারে। দেখুন গতকাল আজকের জন্য দুটো স্টক আমি শেয়ার করেছিলাম, তার মধ্যে একটা স্টক ছিল পরাগ মিল্ক, এবং এই পরাগ মিল্কে আজকে আমরা 8% একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখেছি। যদি আপনারা আগামী দিনে এই ধরনের স্টক চাইছেন সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সেক্ষেত্রে আগামী দিনে ভিডিও বানানোর ইচ্ছা মোটিভেশনটা বাড়বে, আমিও আগামী দিনে আপনাদের জন্য এই ধরনের স্টক নিয়ে আসতে পারবো। দেখুন আগামীকালের জন্য দুটো স্টক আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, ফোকাস রাখতে পারেন। আজকে আমরা অ্যাস্ট্রাল যেটা আছে এখানে পজিশান নিয়েছিলাম, আমি নিজে পার্সোনালি নিয়েছিলাম এবং সেখান থেকে প্রফিটও হয়েছে, অপশানে
করেছিলাম, কিন্তু সবাই অপশনে করার দরকার নেই, পজিশনাল সুইং পারপাস এখানে করা যেতে পারে। দেখুন যদি আমরা দেখি এখানে অ্যাস্ট্রালে 1 ডে ক্যান্ডেলে বেশ কয়েকদিন যদি আমরা এখানে দেখি 5-7 দিনের যে রেঞ্জ, সেই রেঞ্জটা কিন্তু ব্রেক করেছে এখান থেকে নিচের দিকে মুভমেন্ট হওয়ার পর। দেখুন এখান থেকে একটা রেঞ্জ ব্রেক করেছে। তো যতক্ষণ পর্যন্ত অ্যাস্ট্রাল 1900-এর উপরে আছে, 1900-এর উপরে আছে, ততক্ষণ পর্যন্ত ঠিক আছে। 1900-এর নিচে হলে উইক হয়ে যাবে এবং 1900-এর কাছাকাছি বাই করা যেতে পারে। যখনই বাই করবেন নিজের অ্যানালিসিস নিজে করার পরে করবেন। আমি কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন এই ভিডিওতে করছি না, জাস্ট অ্যানালিসিস পারপাস, এডুকেশনাল পারপাস আমি ডিসকাস করছি। এখানে এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেল লোকে এখানে স্টপ লস ইউজ করা যেতে পারে এবং যখন এই হাইকে ব্রেক করবে উপরের দিকে একটা মুভমেন্ট এই স্টকে দেখাতে পারে। এবং স্টকের যেহেতু এখান থেকে 1938 মানে 1938-এর কাছাকাছি প্রাইস চলছে, এখান থেকে নেক্সট টার্গেট হচ্ছে 1950-1950-এর উপরে নেক্সট টার্গেট এখানে 2000 পর্যন্ত যেতে পারে। এবং 2000-এর পরে গেলে সেখানে দেখতে হবে যে কী সিচুয়েশান দেখাচ্ছে। যদি এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয় আরও মুভমেন্ট দেখাতে পারে, 2-3 দিন একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখাতে পারে যদি 19,000-এর উপরে হোল্ড করে। এটা কিন্তু মাথায় রাখবেন, 19,000 এই লেভেল ইম্পর্টেন্ট। যদি এই লেভেলের নিচে আসে বাজার, মানে এই অ্যাস্ট্রাল যেটা আছে, অ্যাস্ট্রাল কিন্তু উইক হয়ে যাবে, সেক্ষেত্রে বাইং পজিশন নেওয়া যাবে না। বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিতে যদি আমরা দেখি তাহলে এই স্টকের দেখুন একটা কন্টিনিউ ফল হচ্ছিল এবং ফল হওয়ার পরে আজকে লোয়ার লেভেল থেকে উইথ ভলিউম একটা ছোট ক্যান্ডেল তৈরি হলেও লাস্ট দিনের যে ক্যান্ডেল ছিল সেই ক্যান্ডেলের হাইকে ব্রেক করেছে। রিস্ক রিওয়ার্ড রেশিও এখানে খুব ভালো, কারণ খুব ছোট স্টপ লসের বেসিসে এই ক্যান্ডেল লোকে স্টপ লসের বেসিসে এখানে ট্রেড নেওয়া যেতে পারে, ঠিক আছে। বা নতুন করে যদি কেউ ট্রেড নিতে চান সেক্ষেত্রে এই স্টকে আজকের যে হাই ব্রেক করলে এখানে পজিশন নেওয়া যেতে পারে, না হলে এখানে পজিশন কিন্তু নেওয়া যাবে না। সেক্ষেত্রে উপরের দিকে এখান থেকে এখন যেমন প্রাইস চলছে 2344, এখান থেকে 150 থেকে 200 পয়েন্ট একটা মুভমেন্ট দেখাতে পারে। 100 থেকে 150 পয়েন্ট অ্যাটলিস্ট একটা মুভমেন্ট উপরের দিকে দেখাবে, যেহেতু এখানে এই বাইংটা হয়েছে এবং এখানে কিন্তু বায়ার এসছে। তো এটা যদি অ্যাক্টিভেট হয়, অ্যাক্টিভেট তখনই হবে যদি এই হাইকে ব্রেক করে এবং সেক্ষেত্রে উপরের দিকে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখাতে পারে। এটা বাউন্সি, ইনিশিয়ালি এটা বাউন্সি, দ্যাট মিনস এই বাউন্সে কিন্তু এখানে একটা মুভমেন্ট মানে 3-5%-এর মুভমেন্ট আরও দেখাতে পারে স্টকটি, ঠিক আছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পারলে শেয়ার করবেন। আর আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে সেটাও আপনারা কমেন্ট সেকশানে জানাতে পারেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখাবেন নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।